হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো তোমরা জানো যে 16ই ডিসেম্বর আমার জন্মদিন ছিল 2025-এ। তো তার সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো বার্থডে গিফট আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কেন গিফট আনবক্সিং ভিডিও আসেনি। কারণ হচ্ছে যে একটাই, আমার কিছু জিনিস এক্সচেঞ্জের ব্যাপার ছিল, তাই ভাবলাম যে সবকিছু এক্সচেঞ্জ হয়ে যাক, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো জানি অনেকটাই লেট হয়ে গেছে, 2 মাস হতে চললো। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো কি কি এক্সচেঞ্জ হয়েছে। সবাই কেমন আছো? তোমরা আশা করি সবাই জানো যে কালকে আমার বার্থডে ছিল 16ই ডিসেম্বর। তো বাড়িতে একটা ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই তার ব্লগটাও খুব তাড়াতাড়ি দেবো। তো চলো আমি কি কি গিফট পেয়েছি সেটা ওপেনিং করা যাক। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবে যে বুড়ো বয়সে ভীমরতি উঠেছে, কিন্তু কি করবে, এই ভীমরতিটা তোমরাও করতে পারো চাইলে। চলো তো কি কি গিফট পেয়েছি সেটা। চলো, এটা হচ্ছে যে ফার্স্ট গিফট। আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, কে কি দিয়েছে আমার একদমই মনে নেই। যেগুলো মনে থাকবে আমি সেগুলো বলবো তোমাদেরকে, কে কি দিয়েছে না দিয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। ওয়াও, এটা ছড়িয়ে আছে। এই দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুর। এটাও আমি জানি না কে দিয়েছে। তো চলো এটার মধ্যে দেখা যাক যে কি আছে। আমি না নিজেকে কেমন যেন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, কারণ ছোটবেলায় এরকম কত গিফট ওপেনিং করেছে। তোমরা তো জানো গিফট পেতে সবারই ভালো লাগে। আর একটা কথা বলে দিই, গিফট ছোট বড় নয়, গিফট মানে গিফট। এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবে না। ওয়াও, এই দেখো এটা একটা ব্যাগ। ব্যাগটা খুবই সুন্দর, কালারটাও খুবই। চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। এই যে আমি এগুলোকে টিফিন কাটি বলবো না, এগুলো টিফিন কাটি নয়, কি বলি এগুলোকে, সরি কিছু একটা হবে, আমি জানি না। চলো দেখি কি আছে। টিফিন বক্স। চলো গিফট, এটা ওপেনিং করা হয়ে গেছে কালকেই, আমি ওপেনিং করে ফেলেছি। তো চলো এটার মধ্যে দেখা যাক কি আছে। এটা হচ্ছে যে মিল্টনের একটা হটপট। কালারটা খুবই সুন্দর। এটা হচ্ছে 6 নম্বর গিফট। 6 নম্বর গিফট, এটা আমাকে আমার দিদি দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা নাইটি, খুবই সুন্দর নাইটির কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো এটা হচ্ছে যে নাইটি, এটা আমার দিদি দিয়েছে। এটা হচ্ছে 6 নম্বর গিফট। এটা হচ্ছে 7 নম্বর গিফট। এটা একটা কাকিমা দিয়েছে, আমাদের পেশেন্ট বাড়ির কাকিমা দিয়েছে। এটা হচ্ছে যে একটা বেড কভার। কালারটা দেখো, কালারটা খুবই মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। কাকিমা দিদি সুপ্রিয়া দিয়ে আমাকে দিয়েছে। তো চলো কি আছে দেখা যাক। তোমাদেরকে আগে থেকেই বলছি, প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না। জাস্ট আমি ভাবলাম তোমরা অনেকেই কমেন্ট করবে ব্লগ দেওয়ার পর যে দিদি বা পূজা আমাকে গিফট ওপেনিং এর ভিডিও দিলে না, যার জন্য আমার ভিডিওটা করা। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না। বাও, এটা হচ্ছে যে আমাকে সুপ্রিয়া দি দিয়েছে। ব্যাগটা খুবই পছন্দ হয়েছে দিদি আমার। তো যদি ভিডিওটা দেখো অবশ্যই জানিও। আর কালারটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা আমার বৌমনির বাপের বাড়ি থেকে দিয়েছে, আমার এত পছন্দ হয়েছে জিনিসটা, খুব পছন্দ হয়েছে। আর তোমরা জানিও গিফট গুলো কেমন লাগলো। ও এখনো আছে আছে। এখন একটা আরো একটা কথা বলি, তোমরা হয়তো ভাববে যে আমি সবার গিফটের নাম বলছি না, কারণ দেখো একটা বাড়িতে অনুষ্ঠান মানে সেটা ছোটখাটো বা বড় সড়ো, তো সবাই একটা ব্যস্ততার মধ্যে থাকা হয়, যার জন্য আমার হাতে কে কি দিয়েছে, আমার মায়ের হাতে অনেকে দিয়েছে, আমি বল বান্ধবী দিয়েছে। তো চলো ওপেনিং করে দেখা যাক কেমন হয়েছে ব্যাগটা। ওয়াও, এই দেখো এটা হচ্ছে যে আমার 2 বান্ধবী মিলে দিয়েছে। এটা হচ্ছে যে আমার এত পছন্দ হয়েছে এই গিফটটা, তোমাদেরকে কি বলবো। এটা আমার একটা ছোটবেলাকার ফ্রেন্ড দিয়েছে, আমরা একসাথে টিউশন পড়েছি, মানে একদম ছোটবেলাকার ফ্রেন্ড। আমার ভীষণ পছন্দ, যার জন্য সব গিফট বাদে এটা দেখলাম। তো এটা এখনো কমপ্লিট হয়নি, এটা লাইট জ্বলতে হচ্ছে যে আমার ছোটবেলাকার ফ্রেন্ড দিয়েছে। তো আমার এত পছন্দ হয়েছে গিফটটা, তুই যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই আমাকে জানাস। আমার সত্যি খুব থ্যাংক ইউ সো মাচ। আর লাইটটা দেখো এরকম একদম ছোটবেলাকার ফ্রেন্ড দিয়েছে।
তো আমার গিফটটা এত পছন্দ হয়েছে তাই আমি তোমাদের একদম সবার লাস্টে শেয়ার করলাম। আর দেখো এটা কি সুন্দর লাইট জ্বলে। অসংখ্য ধন্যবাদ রে, তুই যদি ভিডিওটা দেখিস অবশ্যই জানাস, আমাকে বারবার বলেছিস যে কেমন হয়েছে, আমার সত্যি খুব পছন্দ হয়েছে, যার জন্য আমি সবার লাস্টে দেখালাম। তো আমি জানি যে অনেকেই তোমরা বলবে যে গিফট আনবক্সিং এর ভিডিও কেন দিলে না, যার জন্য আমার এই ভিডিওটা করা। প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করবে না, তোমাদেরকে আগেই বললাম। তোমাদের জন্য ভিডিওটা করা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো। এই দেখো এটা হচ্ছে যে আমাকে কাকিমা দিয়েছে, আমার এত পছন্দ হয়েছে সোয়েটারটা। আর কি জানো তো, আজকে না আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, যার জন্য আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করছি, তোমরা একটু ম্যানেজ করে নেই। দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে সোয়েটারটা। এই দেখো এই কুর্তিটাও এক্সচেঞ্জ হয়েছে, এটা আমাকে দিদা দিয়েছে। আমার আগের বারে কুর্তিটা পুরো সুতোর কাজ করা ছিল, এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু কি করবো ওটা আমার গায়েই হচ্ছিল না, যার জন্য এক্সচেঞ্জ করে এটা দেওয়া হয়েছে। এই কুর্তির কাজটাও এত আমার পছন্দ হয়েছে। আর দেখো পুরোপুরি ভি গলা, এখন এই ভি গলায় ভীষণ ট্রেন্ডিং। আর এর সাথে আছে এই যে একটা পিঙ্ক কালারের লেগিংস প্যান্ট। এই দেখো এই হচ্ছে যে পিঙ্ক কালারের লেগিংস প্যান্ট, আমার এত পছন্দ হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে কেন গিফট আনবক্সিং ভিডিও আসেনি, কারণ হচ্ছে এটাই, আমার দুটো জিনিস এক্সচেঞ্জ করা ছিল। কারণ দেখো আমাকে সবাই ভালোবাসে, আমি মনে করি গিফট ছোট বড় কিছুই না, গিফট মানে গিফটই। তো আমি চেয়েছিলাম সবার গিফট দেখানো হচ্ছে, তাহলে আমার কাকিমা আর দিদার কেন গিফট দেখানো হবে না, যার জন্য আমি কিছুদিন ওয়েট করে নিই। জিনিসগুলো আমার কাছে 15-20 দিন আগে চলে আসে, আমি কিছু প্রবলেমের জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু শেয়ার করবে, লাইক করবে। আর আমি জানি না কেন তোমরা আগের মতো আমাকে সাপোর্টই করছো না, আর আমি কিছু ব্যস্ততার কারণে আগের মতো ভিডিও দিতে পারছি না। খুব তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করে তোমাদের সাথে আমি আগের মতো ভিডিও শেয়ার করব। আর আমি ভাবছি যে আর একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, সেটা শুধু হবে হয় মেকআপ নাহলে চ্যালেঞ্জিং ভিডিও। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিরকম ভিডিও তোমরা দেখতে চাও। যদি বলে চ্যালেঞ্জিং ভিডিও, তাহলে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে আমার শুধু চ্যালেঞ্জিং ভিডিও আসবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই।